হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। 16ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ভোকেশনালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো তোমাদের পরীক্ষার জন্য কি কি রুলস ফলো করতে হবে সেইটা নিয়ে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। উপরে এগুলো তোমাদের সাথে ডিসকাস করছি না, কারণ এগুলো হচ্ছে বেসিক্যালি স্যার ম্যামদের জন্য, ওনাদের ফলো করার জন্য। তো তোমাদের জন্য যেটা বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেটস উইথ মোবাইল ফোন আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য ভেন্যু। তাই সকলকে বলবো কোনো রকম ভাবে কিন্তু মোবাইল ফোন সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। মোবাইল ফোন নয় ব্যাগে বা গার্জেনের হাতে দিয়ে দেবে। স্ট্রিক্ট মোবাইল চেকিং ইজ টু বি ডান অ্যাট দ্য মেইন গেট অফ ইচ ভেন্যু, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের কিন্তু তোমাদের মানে এন্টার করার আগে তোমাদের কিন্তু মোবাইল ফোন আছে কিনা সেটা চেক করা হবে। তোমরা যে সমস্ত ছেলে স্টুডেন্টসরা আছো তাদের ছেলে স্যার বা যদি পুলিশ স্টাফ থেকে থাকেন তারা করবেন, এবং মেয়েদের কিন্তু ফিমেল যে টিচার বা স্টাফ বা ইনভিজিলেটর আছেন তারা করবেন। এবং তোমাদের সেন্টারে কিন্তু নন টিচিং স্টাফ এবং যারা অন্যান্য টিচিং স্টাফ আছে তারা ছাড়া অন্য কেউ কিন্তু স্কুলের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। To prevent entry to the venue with mobile phone, the center in charge is requested to inform the candidates in advance that candidate will not enter the school with mobile phone, অর্থাৎ স্কুলে কিন্তু মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। তাই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিন্তু গার্জিয়ানের হাতে ফোনটা দিয়ে কিন্তু স্কুলে ঢোকার চেষ্টা করবে। If anyone is caught entering the exam venue with a mobile phone, then the candidate's exam will be cancelled and the student will be debarred from taking the exam, অর্থাৎ যাদের কাছে কিন্তু মোবাইল ফোন পাওয়া যাবে তাদের কিন্তু পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে। তাই সকলকে বলবো এই জিনিসটা কোনোভাবে করার চেষ্টা করবে না, যতটা পারবে লিখবে ঠিক আছে, কিন্তু কোনোভাবে মোবাইল ফোন সাথে রাখার চেষ্টা করবে না। from which neither the center in charge nor the council will be responsible, অর্থাৎ তুমি যদি মোবাইল ফোন নিয়ে ঢোকার চেষ্টা করো তোমার খাতা ক্যান্সেল করা হবে, এবং এটার জন্য কিন্তু তোমাদের যে স্যার ম্যাম থাকবেন বা কাউন্সিল থাকবে তারা কিন্তু কেউ রেসপন্সিবল হবে না, এটার জন্য কিন্তু তুমি নিজে দায়ী থাকবে। The question paper distribution will start only after invigilator and center in charge are completely certain that no student is carrying a mobile phone, অর্থাৎ কোনো স্টুডেন্ট কোন রকম ভাবে মোবাইল ফোন ক্যারি করছে না সেটা শিওর করার পরেই কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। এক্সামিনার বা সেন্টার ইনচার্জ will be present at 9 AM in every day of examination. Teacher and non-teaching staffs are not allowed to leave the venue after the examination has started, অর্থাৎ সমস্ত টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফ তারা কিন্তু এক্সাম শুরু হয়ে যাওয়ার পরে কেউ মানে তোমাদের স্কুল থেকে যাবেন না, এবং প্রত্যেকটা টিচার ইনচার্জ কিন্তু 9টার সময় চলে আসবেন। এভরি সেন্টার ইনচার্জ হ্যাজ বিন ডাইরেক্টেড টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু মেক স্টুডেন্টস RA, অর্থাৎ রিপোর্টেড এগেইনস্ট ইফ এনি অফ দ্য অ্যাবভ মেনশন 5 রিজন অকার ডিউরিং এক্সামিনেশন, অর্থাৎ এই যে 5টা রিজন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সেই 5টা রিজন যদি কোনোভাবে কোনো স্টুডেন্ট ক্রিয়েট করে থাকো তাহলে কিন্তু তার খাতা RA করা হবে, অর্থাৎ তার খাতাটা কিন্তু বাতিল হবে বা রিপোর্টেড এগেইনস্ট অর্থাৎ খাতা কিন্তু বাতিল করা হবে। এক নম্বর হচ্ছে এন্টারিং দ্য ভেন্যু উইথ মোবাইল ফোন, অর্থাৎ কেউ যদি মোবাইল ফোন নিয়ে ক্লাসে বা স্কুলের মধ্যে ঢোকার চেষ্টা করো সেটা। চিটিং অ্যান্ড আদার ম্যাল প্র্যাকটিস অর ইউজিং ডিসহনেস্ট মিনস, অর্থাৎ যদি কোনো রকম ভাবে কোনো চিট খাতার মধ্যে কিছু লেখা বা তোমাদের কাগজে কোনো কিছু লেখা থাকে সেটা। হ্যারাসিং দ্য ইনভিজিলেটর অর দ্য টিচার বাই দি ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি কোনো টিচারকে হ্যারাসমেন্ট করে সেক্ষেত্রে। ডিস্ট্রয়িং দ্য স্কুলস প্রপার্টি, অর্থাৎ স্কুলে কোনো রকম যদি ভাঙচুর বা এরকম ধরনের কিছু করে সেটা। Tearing the answer script, strictly taking it home, making any indent comment on the answer script in case the candidate will be reported against, অর্থাৎ কোন রকম ভাবে কিন্তু তুমি যে আনসার স্ক্রিপ্টটা তোমাকে দিচ্ছে সেটা যদি কোনোভাবে ছেড়ো বা কিছু এরকম করো তাহলে কিন্তু তোমাদের খাতা আরে করে দেওয়া হবে, অর্থাৎ খাতা কিন্তু বাতিল করা হবে। ইন কেস দেয়ার ইজ এনি কমপ্লেন অফ lawlessness, cheating and other malpractice from any center, the result of the center will stand withheld, অর্থাৎ কোন সেন্টারে যদি এরকম দেখা যায় যে সেই সেন্টার থেকে চিটিং করা হচ্ছে, অর্থাৎ যদি কোনোভাবে চিটিং হয় বা কি বলবো মানে এরকম ধরনের কিছু যদি লনেসনেস কিছু হয় সেক্ষেত্রে কিন্তু সেই সেন্টারের পুরো রেজাল্টটাই কিন্তু, অর্থাৎ সেই স্কুলের পুরো যেখানে মানে পরীক্ষাটা হচ্ছে সেখানের পুরো রেজাল্টটাই কিন্তু স্থগিত করা হবে। স্টুডেন্টস উইল নট
be allowed to enter the examination hall if they are found possess anything other than admit card, non scientific calculator। অর্থাৎ তোমাদের সাথে কিন্তু শুধুমাত্র আধার কার্ড অ্যাডমিট কার্ড থাকবে, নন সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকবে, পেন থাকবে, পেন্সিল থাকবে অ্যান্ড ইনস্ট্রুমেন্টস বক্স থাকবে। ডিউ চেকিং শুড বি মেড বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন হল বাই দ্য স্টুডেন্টস। অর্থাৎ তার আগে কিন্তু তোমাদেরকে চেক করে নেওয়া হবে, এই জিনিসগুলো ছাড়া তোমাদের কাছে কোনো রকম কিছু যেন না থাকে। বডি চেকিং বাই ট্যাপিং মেথড ইজ অ্যালাউড to identify other unallowed items by the personnel deployed by the center in charge in presence of the police। অর্থাৎ তোমাদের কিন্তু বডিতে এরকম ট্যাপ করে মানে হাত দিয়ে এরকম ভাবে হালকা করে ট্যাপ করে আর কি, বাট যেটা বাংলায় আমরা চাপ মানে হালকা করে চাপড়ে বলি, তো সেটা করে কিন্তু দেখে নেওয়া হবে যে কারোর কাছে কোনো রকম কিছু জিনিস আছে কিনা। অনলি লেডি স্টাফ এন্ড ফ্যাকাল্টি উইল চেক দ্য ফিমেল স্টুডেন্ট, এবং শুধুমাত্র ফিমেল স্টুডেন্টসদেরকে চেক করার পারমিশন শুধুমাত্র লেডি স্টাফ বা যে টিচার ফিমেল টিচাররা থাকবে তারা করবে। স্টুডেন্টস হু হ্যাভ পাওয়ার গ্লাসেস উইল only be allowed to wear specs। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসদের চোখের পাওয়ার আছে তারা কিন্তু চোখের চশমা পরতে পারবে, বাট অন্য কোনো স্টুডেন্টরা কিন্তু যেগুলো নর্মালি এমনি যদি ফ্যাশনের জন্য ইউজ করে থাকো সেরকম কোনো গ্লাসেস পরা কিন্তু অ্যালাউ করা হবে না। ইফ স্টুডেন্টস আর ফাউন্ড ক্যারিং এনিথিং আদার দেন দি অ্যাবভ মেনশনড আইটেম, যেমন ধরো ওয়াচ, মোবাইল, এই সমস্ত কিছু কিন্তু তোমরা সাথে করে নিয়ে যেতে পারবে না। কোনো রকম ব্যাগ, বুক উইল নট বি অ্যালাউড ইন দ্য মেন এক্সাম ভেনিউ। অর্থাৎ কোনো রকম ব্যাগ, বই, মোবাইল, ঘড়ি, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। টিচার্স এন্ড স্টাফস অফ দি ইনস্টিটিউট উইল নট ক্যারি দেয়ার মোবাইল ফোন ইন দ্য কোয়েশ্চেনিং অ্যাট দ্য কোয়েশ্চেন ওপেনিং। অর্থাৎ যে সময় তোমাদের প্রশ্নপত্র ওপেন করা হবে সেই সময় কিন্তু টিচারদের কাছেও যেন ফোন না থাকে সেটা কিন্তু স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হয়েছে। নো স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু সিট ইন দ্য এক্সামিনেশন ইফ হি অর শি অ্যাপিয়ার 15 মিনিটস আফটার দ্য স্টার্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ তুমি যদি পরীক্ষা শুরুর 15 মিনিট পরে যাও সেখানে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। নো স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল ফর হোয়াট এভার পারপাস উইদাউট সাবমিটিং দ্য আনসার স্ক্রিপ্ট। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তুমি উত্তরপত্র জমা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি পরীক্ষার হল ছেড়ে যেতে পারবে না। উত্তরপত্র তোমাকে জমা দিতে হবে, তারপরেই কিন্তু তুমি পরীক্ষার হল ছেড়ে যেতে পারবে। ইফ এনি ক্যান্ডিডেট উইশ টু লিভ দ্য এক্সামিনেশন হল শি অর হি উইল have to submit the answer script। অর্থাৎ যদি কোনো কারণে কেউ চায় যে সে পরীক্ষার হল ছাড়বে তাকে কিন্তু আনসার স্ক্রিপ্টটা জমা দিতে হবে এবং তারা কিন্তু রিজয়েন করতে পারবে না, অর্থাৎ আবার কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এবং প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনেই খোলা হবে। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি ওপেন ইন ফ্রন্ট অফ দ্য স্টুডেন্ট ইন এক্সাম হল। তো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। সকলে কিন্তু খুব ভালো করে পরীক্ষা দেবে এবং একটা জিনিস মাথায় রাখবে, কোনোভাবেই কিন্তু চিটিং করার চেষ্টা করবে না। যদি স্যারেরা দেখতে পান তাহলে খাতা কিন্তু আড়ে করে দেবে, অর্থাৎ পরীক্ষা তোমার কিন্তু ক্যান্সেল হবে, সেক্ষেত্রে রেজাল্টে কিন্তু তোমার ব্যাক আসবে, এটা মাথায় রাখবে। তো সকলে খুব ভালো করে এক্সাম দিও।